মশালেদার কুঁদরি গরম ভাতের সঙ্গে একটা রেসিপি এনাফ। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মশালেদার কুঁদরি। এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস কুঁদরি। রেসিপির জন্য আমি 250 গ্রাম কুঁদরি নিয়েছি। কাটার আগেও একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাটার পরেও আমি আবারও 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। দেখুন, কুঁদরিটার আগাগোড়া বাদ দিয়ে দিলাম অল্প অল্প করে। এরপর মাঝখান দিয়ে ফালি করে 4 ভাগে ভাগ করে নিলাম। এইভাবে কাটতেও যেমন সুবিধা, রান্না করতেও সুবিধা, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। সমস্ত কুঁদরিগুলো কাটা হয়ে গেছে। এরপর জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ছাড়ানো আলু। এই আলুগুলো এখন আমি কেটে নেব। প্রায় কুঁদরির মতোই সাইজ দেওয়ার চেষ্টা করব, যাতে রান্নার সময় অনেকটা সুবিধা হয়, সেই সঙ্গে দেখতে এবং খেতে দুই ভালো লাগে। দেখুন, আলুগুলো ঠিক যেমন করে আমরা ভাজার আলু কেটে থাকি তার থেকে একটু মোটা মোটা করে আলুগুলো এখন আমি কেটে নিয়েছি। আলুগুলোও জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপর উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা এখন নাড়াচাড়া করে পুরো কড়াইতে লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় কোনো কিছু আটকে না যায়। এরপর ফোড়নে দিচ্ছি গোটা সাদা জিরা, খুব বেশি নয়, অল্প করেই দিলাম। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। দেখেই বোঝা যাবে আলুর কালার সামান্য চেঞ্জ হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব কুঁদরিগুলো দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এখানে আলু আর কুঁদরির পরিমাণ বেশ অনেকটাই বেশি। তুলনামূলকভাবে কড়াইটা ছোট, তাই নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, তবে নাড়াচাড়া করতে করতে এর পরিমাণটা কমে যাবে। এখন আমি দিয়ে দেব পরিমিত লবণ। এরপরে দিয়ে দেব অবশ্যই পরিমিত হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ঢাকা অবস্থায় নাড়াচাড়া করব। ঢাকা অবস্থায় এই কারণেই, ঢাকা দিলে এমনিতেই পরিমাণ বেশি চাপের ওপর আছে, আবার ঢাকা দিলে অনেক নরম হয়ে যাবে, গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই ঢাকা অবস্থাতেই ভাজবো। ভাজাটা হতে থাক, এখন আমি মশলা করে নিচ্ছি। দেখুন, এখানে আছে আদা আর রসুনটা শিলপাটায় মিহি করে পেস্ট করে নেব। যেমন পরিমাণ কুঁদরি আলু, সেই রকম পরিমাণ করেই আদা রসুনটা নিয়েছি। খুব বেশি নয়, আবার খুব যে কম এমনটাও নয়। আদা রসুনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার দেখুন, কুঁদরিটা ভাজা হচ্ছে, এখানে কোনো মতেই কিন্তু নরম হয়ে যায়নি, তবে পরিমাণটা অনেকটাই কমে এসেছে, মানে নরম হলেও আয়ত্তের মধ্যে আছে, আর ভাজাটা মোটামুটি হয়েই এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, কোনোভাবেই এক্সেস তেল নেই, অথচ ভাজা হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। কড়াইটা আবারও বসিয়ে দিলাম। কড়াই কোনো তেল নেই, তাই পরিমিত সরিষার তেল আবারও দিয়ে দিলাম। ফোড়নে দিচ্ছি তেজপাতা। এরপরে দিয়ে দেব 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হয়ে যায়। এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। অল্প একটু নাড়াচাড়া করে দিলাম। যেহেতু তেল ছেটানোর সম্ভাবনা আছে, তাই গুঁড়ো মশলাগুলো এখন আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরা গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখন দিয়ে দেব 2 বড় সাইজের টমেটো কুচি। যেহেতু টমেটো থেকে জল বের হবে, তাই প্রথমেই আমি জল দিলাম না, অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে যেহেতু ড্রাই হয়ে আসছে, তাই অল্প একটু জল অ্যাড করে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাটা এখন আমি কষিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর অবশ্যই দিয়ে দেব পরিমিত লবণ। তারপর আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে অথবা মশলাটা কড়াই ছেড়ে উঠে আসছে। এই রকম অবস্থা পর্যন্ত কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর কুঁদরি দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলাগুলো আলু আর কুঁদরির সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়।
মিক্সিংটা খুব ভালোভাবে হয়ে গেলেই এটা এখন আমি চাপা দিয়ে দেব এবং এই পর্যায়ে 2-3 মিনিট অন্তর অন্তর ঢাকা চাপা করে নাড়াচাড়া করতে হবে। এতে করে কষানো হবে, সেই সঙ্গে নরম হয়ে আসবে, মশলার গন্ধটাও চলে যাবে, অনেকটা কষা কষা ভাজা ভাজা টাইপের হয়ে যাবে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দেখেই বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে গেছে। আমি আবারও একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। এরপর দেখুন পুরোপুরি মজে গেছে, একদম মাখামাখি অবস্থা। এরপর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর আমি সার্ভ করে দেব। ফ্রেন্ডস, রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো মশালেদার কুঁদরির রেসিপি অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। বর্ষার দিনে গরম ভাতের সঙ্গে এই রকম ভাজা ভাজা কষা কষা কুঁদরি ডেফিনেটলি ভালো লাগবে। বন্ধুরা, আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।